সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 খ পৃষ্ঠ নম্বর হচ্ছে 88, প্রশ্ন নম্বর হচ্ছে 15। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। প্রতি বলতে 1 মিটার, 1 মিটারের ওজনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। 1 মিটার ওজন অর্থাৎ কত মিটার ওজনের দেওয়া আছে? এখানে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন দেওয়া আছে 15.6 কেজি। তাহলে আমরা লিখবো কি 3.25 মিটার লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। অতএব প্রতি বলতে 1 মিটার বোঝায়, সুতরাং 1 মিটার, এখানে মিটার লেখা আছে কমা ব্যবহার করি, 1 মিটার লোহার খণ্ডের ওজন। দেখো 3.25 মিটারে ওজন হচ্ছে বেশি, 1 মিটারে কম হবে অর্থাৎ ভাগ হবে কত দিয়ে? 3.25 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এখানে 15 লিখলাম, তারপর হচ্ছে 15.6 ভাগ এখানে 3.25 এখানে কেজি এটা। এখন দেখো এখানে ভাগ করব, ভাগ করে এখানে ভাগফল যেটা হয় সেটা আমরা লিখব। দেখো ভাগ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি কিভাবে ভাগ করতে পারি। এখানে দেখো দশমিক বিন্দুর পরে একটি মাত্র অঙ্ক, এখানে দশমিক বিন্দুর পরে দুটি অঙ্ক, অর্থাৎ দশমিক বিন্দুর ডানে আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্ক, এখানে দশমিক বিন্দুর ডানে দুইটি অঙ্ক, সুতরাং বেশি সংখ্যক অঙ্ক হচ্ছে 2, অর্থাৎ দুইটি অঙ্ক। অর্থাৎ যে কয়টি দশমিক বিন্দুর ডানে অঙ্ক থাকবে সেই সংখ্যাগুলোর লসাগু বের করতে হয়, অর্থাৎ 2 হবে লসাগু। 1 এবং 2 এর লসাগু, এখানে একটি, এখানে দুইটি। 1 এবং 2 এর লসাগু 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। অবশ্যই তোমরা এটা জানো যে লসাগু হয়। আবার এই দেখা যায় বেশি সংখ্যক দশমিক বিন্দুর ডানে দুইটি, সুতরাং আমাদের কি করতে হবে? এই দশমিক বিন্দু তুলে দিতে হলে 100 দ্বারা এটাকে গুণ এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, 15.6 গুণ এখানে 100 দিয়ে গুণ করলাম, এরপর ব্র্যাকেট শেষ দেই, এখানে কি এরপর ভাগ আছে, ভাগ লিখলাম, এখানে 3.25 গুণ 100, এখানে কেজি আছে, কেজি লিখি, কেজি। দেখো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ কেজিটা এটার সাথে ওটার সাথেও তাই। এখন কি করব? এখানে 100 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কি হবে? 15, এরপরে দশমিক উঠে গেল 6 0, এটা হলো। অর্থাৎ দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক, সুতরাং এটা 10 দিয়ে গুণ করলেই দশমিক উঠে যাবে। তাহলে আর 10 আছে এটার সাথে, যেহেতু 100 গুণ মানে 10 গুণ 10 সমান 100, তাহলে একটি 10 এটার সাথে গুণ হয়ে 156 হয়। এর সাথে আবার 10 গুণ করলে একটি মাত্র শূন্য বৃদ্ধি পায়, অর্থাৎ 1560 হলো। এরপর হচ্ছে ভাগ চিহ্ন দেই, ভাগ দিলাম, এরপর 100 দিয়ে এটাকে গুণ করলে 325 হবে, 325 হলো। এখানে কেজি আছে, কেজি লিখি। দেখো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, সমান দেই। এখন আমরা এটা ভাগ করব, 1560 কে 325 দিয়ে ভাগ করব। তাহলে এখানেই ভাগ করে দেখাই, 325 ভাগ এখানে কত? 15, অর্থাৎ 1560, এটাকে ভাগ করব, কতবার যাবে? এখানে যেহেতু 3, তাহলে আমরা যদি এখানে আমরা 5 বার দেই, 3 5 15, আবার 5 25 কত হবে? 4 25 100, 5 25 125 হয়। তাহলে কি হবে? বেশি হবে। তাহলে 4 বার যদি দেই, দেখো 4 দিলাম, এই 4 লিখলাম, 4 দিয়ে 5 কে গুণ করি, 4 5 20, 20 শূন্য, 20 শূন্য লিখলাম। এরপর হচ্ছে 4 দিয়ে এটাকে গুণ করি, 4 দিয়ে যদি 2 কে গুণ কে 8 হবে, এবং 20 সাথে আবার 20 2 আছে, হাতে 2, অর্থাৎ 8 আর 2 10, 4 দুগুণে 8 আর 2 10, 10 এর শূন্য, এটা হলো। এরপর হচ্ছে 4 দিয়ে এইটাকে গুণ করি, 3 4 12, আর 1 13 হলো, এটা হলো। এখন আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো? দেখো এই 0 থেকে 0 বিয়োগ করি 0, 6 থেকে 0 বিয়োগ করি 6, 5 থেকে 3 বিয়োগ করি, তাহলে কি হবে? 2 হবে, 260 হলো। এখন কি করব? এখানে 260 হলো, এই দশমিক দেই, একটা শূন্য নিয়ে আসলাম, দশমিক দিয়ে, যেহেতু ছোট তাই দশমিক দিয়ে শূন্য নিয়ে আসতে হয়েছে। এখন কতবার যাবে? দেখো এখন যদি আমরা 5 বার দেই, 3 5 15, যদি 7 বার দেই, 3 7 21, 8 বার দেই, 3 8 24, দেখো 8 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 8 3 8 24, কিন্তু 8 দিয়ে এটাকে গুণ করলে এখানে 4 25 100, 8 25 হচ্ছে 200, আর এখানে 8 দিয়ে গুণ করলে 3 8 24, 2400, অর্থাৎ 26, 8 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি 8 লিখলাম, এই 8 দিয়ে 5 কে গুণ করি, 5 8 40 এর শূন্য, হাতে 4, 8 দিয়ে 2 কে গুণ করি, 8 দুগুণে 16, 8 4 20, 20 শূন্য, হাতে 2, 8 দিয়ে 3 কে গুণ করি, 3 8 24 আর 2 26, এটা হলো। অর্থাৎ এখানে বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়, অর্থাৎ 4 দশমিক আমরা পেয়েছি কত? লিখি, আমরা পেলাম 4.8, এখানে কেজি আছে,
কেজি লিখি, এটা কেজি, অর্থাৎ 1 মিটার লোহার খণ্ডের ওজন হচ্ছে 4.8 কেজি। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে ইতিপূর্বে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তার আমি ব্যাখ্যা দিয়েছি, এর অঙ্কগুলো থেকে ভালো করে বুঝে নিতে পারবে। তারপরে বলছি যে এখানে আমরা বলেছি যে দশমিক বিন্দুর ডানে যে কয়টি সর্বোচ্চ অঙ্ক থাকবে, যেমন এখানে 2টি অঙ্ক আছে তাই 2টি শূন্য, একের পরে 2টা শূন্য, এই দশমিক বিন্দুর পরিবর্তে 1, এবং ডানে যেহেতু 2টি সর্বোচ্চ সুতরাং একের পরে 2টা শূন্য, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। এখানে ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রেই গুণ করতে হবে, শুধুমাত্র একটির সাথে গুণ করলে হবে না, অর্থাৎ এই ভাজকের সাথে গুণ করলে হবে না, ভাজ্যের সাথেও গুণ করতে হবে। একটা হয় একই সংখ্যা গুণ করতে হয়, যে সংখ্যাগুলো আমরা যেমন এই 100 পেয়েছি, এই 100 দিয়ে গুণ করলাম। আবার 10 দিয়েও আমরা গুণ করে এটা সমাধান করতে পারি। 10 দিয়ে গুণ করলে কি হবে, এটা হচ্ছে 156 হবে, এবং 10 দিয়ে এখানে গুণ করলে হবে দেখো 32.5 হবে 10 দিয়ে গুণ করলে এটা হয়। তখন আবার 32.5 দিয়ে এটাকে ভাগ করতে আমরা পারি। দেখো এখানে এইখান থেকে 2 নিয়মে আমরা করতে পারি। সহজ হলো যে এই নিয়মটি, যে নিয়মটি সহজ হয়েছে সেটাই দেখিয়েছি। এরপরও আরো বিকল্প নিয়ম আছে, অর্থাৎ এই অঙ্কগুলো আরো বিকল্প নিয়মে করা সম্ভব হয়। সেই বিকল্প নিয়ম তোমাদের কমেন্টস এর অপেক্ষায় থাকবে, কারণ তোমরা যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।